हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब बाजारे नतून आलू दिए दारुण टेस्टी डिमेर एकटा रेसिपि जा सकाल बा रात्रे भात बा रुटिर साथे जे कोनो किछुर साथे एटा खावा जाबे। गरम भातेर साथे आमार किन्तु खेते बेश भालो लागे। तो चलो बेशी कथा ना बाड़िये तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কি হবে রান্নার সময় সব কিছু ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবার খেতেও ভালো লাগবে। আর নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আমি 4 পিস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এরপর আমি চলে যাব সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো ডিম। ডিম আমি ভেজে নেব, একটু কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। ডিম আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো আলু। আলু আমি কিছুক্ষণ ভেজে নেব। আলু আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আমি এই তেলে রান্নাটা সেরে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ এলাচ আর দারচিনি। এলাচ আমি একটু মুখ ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। মশলা আমি একটু ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি লাল দেখে নিয়েছি যাতে কালারটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। দিয়ে দিচ্ছি 7 কোয়া রসুন। দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। আর বেশ কিছুটা ধনেপাতা আমি নিয়ে নিচ্ছি। এই রান্নাতে ধনেপাতা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে খেতে। সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর আমি এটা স্মুথভাবে পেস্ট করে নেব। আমি একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি ঢেলে নেব। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আমি কালারের জন্য। আমি এর মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করব না, কারণ আমি যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি প্রচণ্ড ঝাল, তার জন্য দিচ্ছি না। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ডিম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দিয়ে দেব গরম জল। যতটা ঝোল বা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে দেবে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডিম যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল লবণ একটু কম।
আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব, এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।